প্রত্যাশাগুলো যদি পূরণ না হয় আগামীবার হয়তো বা ভোট দিতেই আসবো না, কারণ ভোটটাই আমার কাছে মনে হয় যে ওয়েস্ট যদি আমাদের প্রত্যাশাগুলো পূরণ না হয়। লাস্ট শিল্পীদের জন্য, শিল্পীদের উন্নয়নের জন্যই আমরা এই ভোটটা দিই, যেন শিল্পীদের উন্নয়ন হয়, সিনেমা হয় বেশি বেশি। বাট সেগুলো যদি না হয় তাহলে আমার মনে হয় যে এই যে এত মারামারি বা এত কম্পিটিশন, যুদ্ধ, এই যে ভোট, এত আয়োজন, এসব করে শুধুমাত্র একটা পদ, এই পদের জায়গা থেকে যে দায়িত্বগুলা সেটাও পালন করতে হবে আসলে। বিগত দিনে যারা ছিলেন আশা ভরসা দিয়েছিলেন, এর আগেও যারা ছিলেন, এটা হয় না কেন, আসলে হয়ে ওঠে না কেন, গ্যাপটা কোথায়? আমার মনে হয় কি, শিল্পীদের জন্য কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এটা ইগোতে না নিয়ে গিয়ে যে হ্যাঁ ইগো, আমাকে জিততে হবে, আমি ইলেকশন করছি দেখে আমাকে জিততে হবে, বা আমি শিল্পী, আমি ইলেকশন করব, আমি জিতবো, এই জিনিসটা মাথায়। এটার পাশাপাশি জেতার পরে শিল্পীদের জন্য আমি কি করব সেটা ইম্পর্টেন্ট। শিল্পীদের জন্য কতটুকু কাজ করব বা শিল্পের জন্য কি করব এটা বেশি ইম্পর্টেন্ট। এটা যদি করা হয় তাহলে আমার মনে হয় যে তাদের প্রপার, যে কারণে শিল্পীরা যে আশায় তাদেরকে ভোট দিয়েছে সেই আশাটা পূরণ হবে। বেশ কিছু ভালো ভালো ছবিতে কাজ করেছেন, বেছে বেছে আমরা জানি, সেই দিক থেকে যদি কাজের পরিধিটা একদম কমে গেছে, কি কারণ আছে? অনেক কারণ আছে এর জন্য। ওই যে এর জন্য অনেক কর্তৃপক্ষই দায়ী, এগুলো তো বলে শেষ করা যাবে না, অনেক কারণই আছে। বাট আমি যেটা চাইবো আমার জায়গা থেকে যে সুন্দরভাবে যেন এবার ভোটটা শেষ হয় এবং রেজাল্ট আসুক, যেই জিতবে সে যেন আমাদের জন্য একটা কাজ করে। একটু কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাই। কাজের ব্যস্ততা, এই তো ঈদে আমার 11টা নাটক বের হলো। সো নাটকগুলো 11টা নাটক, একটা মিনি সিরিজ, এগুলো সব বের হলো। খুব ভালো রেসপন্স পাচ্ছি, এগুলো মিলিয়ন ভিউজ হচ্ছে, তো খুবই ভালো। সামনে আমার একটা সিনেমা রিলিজ হবে, বিয়ে আমি করবো না, আমি আর ইমন করেছি যেটা। সো এটা সেন্সর হয়ে গেছে, রিলিজ হবে সামনে। আর দুটো অনুদানের সিনেমা শুরু করবো, এই আপাতত ব্যস্ত। 11টা সিনেমা মুক্তি পেয়েছে, 11টা নাটক, 11টা সিনেমা মুক্তি পেয়েছে এবারে ঈদে, আর আপনার একা 11টা নাটক মুক্তি পেয়েছে। হ্যাঁ, আমার একা, আমি এবার আপনারা সব সোলো নাটক, এবং আমি বলতে পারেন রেকর্ড করেছি যে মোশাররফ করিমের সাথে এতগুলো নাটক এর আগে কোনো নায়িকার করেনি একসাথে অ্যাট এ টাইম বা একটা ঈদে। তো এটা আমি বলতে পারবো আমি অনেক লাকি। করিম ভাইয়ের সাথে কাজ করার অনুভূতি যদি একটু বলতে। মোশাররফ করিম ভাইয়ের সাথে অনেক ভালো। মোশাররফ করিম আমার পছন্দের প্রিয় একজন অভিনেতা। সে পা থেকে মাথা পর্যন্ত একটা অভিনয়ের ভান্ডার আমার কাছে মনে হয়। তার কাছ থেকে বরাবরই প্রতিনিয়তই শেখার চেষ্টা করি। খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন কোয়ালিস্ট। আপনি ঈদের ছবি দেখা হয়েছে? সবগুলো ছবি দেখেছি। রাজকুমার 2বার দেখেছি। বিকজ শাকিব ভাইয়ের উপরে ক্রাশ খাচ্ছি দিন দিন। শাকিব খান দিন দিন আরো ইয়াং হচ্ছে, আরো হ্যান্ডসাম হচ্ছে। তো রাজকুমার 2বার দেখে ফেলেছি, শুধুমাত্র শাকিব ভাই। পুরো সিনেমায় শাকিব ভাইকে দেখছি, আমি চোখ সরাইতে পারি। আমি পুরো সিনেমা শাকিব ভাইকেই দেখছি। সে দিনে দিনে আরো ড্যাম স্মার্ট হচ্ছে, এবং ফাইনালি আমার কাছে মনে হয় যে আমরা অভিনেতা শাকিব খানকে পেয়েছি, হিরো না, একজন অভিনেতা শাকিব খানকে পেয়েছি যে আমার মনে হয় তার লাইফের বেস্ট অ্যাক্টিং এখন করছে। ফিনিশিংটা কি ভালো ছিল আপনার মতে? ফিনিশিংটা ভালো ছিল, আরো ভালো, ভালোর তো আসলে শেষ নাই, আরো ভালো করা যেতে পারতো। বাট আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালো লেগেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।